ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক একটি বিস্ফোরক খবর প্রকাশ করেছে। তারা বলছে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ভারতের কপালে চিন্তার ভাঁজ, অর্থাৎ বাংলাদেশকে যে তারা সমীহ করছে তা কিন্তু এই খবরেই তারা প্রমাণ করেছে। তারা বলছে গোয়েন্দা সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পাকিস্তান সফররত। গত শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনা সদর দপ্তর পরিদর্শন করে পাক সেনা প্রধান অসীম মুনিরের সঙ্গে দেখা করেন বাংলাদেশের নৌসেনা প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পরে পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ এবং পাক সেনা কর্মকর্তা জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। আর এতে করেই কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়েছে যে তারা বলছে গত এক মাসে তিনবার পাক শীর্ষ সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের সেনাকর্তারা। তার মধ্যে দুটো বৈঠক হয় পাক সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে, আর একটা বৈঠক হয় ঢাকায়। ঢাকার বৈঠকে উপস্থিত ছিলেন পাক গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান মেজর জেনারেল শহীদ আমির আফসার। ভারতীয় ওই সংবাদ মাধ্যমে আরও বলা হচ্ছে, সামরিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করতে চীনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের প্রায় ৭২% চীন থেকে আমদানি করে। চীন চাইছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক, আরও বাড়ুক। চীনের কৌশল হলো চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC, যা গোয়াদর বন্দরের সঙ্গে চীনের কাশগড়কে সংযুক্ত করবে, তাতে বাংলাদেশও যোগ দিক। এতে তাদের মধ্যকার সম্পর্কে কৌশলগত গুরুত্ব বাড়বে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি আরও বলছে, ঢাকা ২০৩০ সালের মধ্যে পাকিস্তান থেকে ১৬টি নতুন যুদ্ধজাহাজ তাদের নৌবাহিনীতে সামিলের পরিকল্পনা করছে, যার প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তর করবে পাক সেনা। পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে কূটনৈতিক সমর্থনও চাইছে বাংলাদেশ। তারা আরও বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ পাকিস্তানের সখ্য এবং ভারত বৈরিতা ক্রমশই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নয়াদিল্লির। অর্থাৎ ভারতীয় মিডিয়া কিন্তু স্বীকার করছে যে বাংলাদেশ কিন্তু বর্তমানে তাদের মাথা ব্যথার কারণ, অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশকে ভয় পাচ্ছে। তারা আরও বলছে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের বৃদ্ধির দিকে আপাতত তীক্ষ্ণ নজর রাখছে ভারত। দেখুন, একটি দেশ কিন্তু অপর একটি দেশের উপর তখনই তীক্ষ্ণ নজর দেয় যখন তারা প্রতিপক্ষকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গণ্য করে। এতদিন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকলেও, বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করলেও, এখন কিন্তু ভারত বাংলাদেশের উপর আর কোনো আধিপত্য বিস্তার করতে পারছে না। এজন্য ভারত কিন্তু যে কোনোভাবেই হোক বাংলাদেশের উপর পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যা হয়তো ভবিষ্যতে আর কখনোই সম্ভব হবে না। বাংলাদেশকে নিয়ে ভারত এই যে ভয় পাচ্ছে, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, এটা হয়তো কেবল শুরু, ভবিষ্যতে আর শেষ হবে না। বাংলাদেশ ভারতের কাছে আর কখনোই নতি স্বীকার করবে না। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।